হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সবথেকে জনপ্রিয় সাইট মেলবেটে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগল থেকে অথবা ক্রোম ব্রাউজার থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক দিবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দেওয়ার পর এখান থেকে ওয়ান ক্লিক অপশনে একটা ক্লিক দিবেন। ওয়ান ক্লিক অপশনে ক্লিক দেওয়ার পর নতুন পেজ চলে আসবে। এখান থেকে আপনারা এই বক্সে একটা টিক মার্ক দিবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অবশ্যই এখানে একটি অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করতে হবে। অফিসিয়াল প্রোমো কোডটি হচ্ছে R9K। আপনারা যদি অফিসিয়াল প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে এবং প্রথমবার ডিপোজিটেই আপনি পেতে পারেন 400% পর্যন্ত ডিপোজিট বোনাস। এছাড়া বার্থডে বোনাস, মান্থলি বোনাস, উইকলি বোনাস তো থাকছেই। প্রোমো কোড না দিলে কোনো ধরনের ডিপোজিট বোনাস পাবেন না। তো প্রোমো কোড দেওয়া হয়ে গেলে এখান থেকে রেজিস্টার বাটনে একটা ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। কারো কারো ক্যাপচা ভেরিফিকেশন চাইতে পারে, আপনারা নিজ দায়িত্বে সেই ক্যাপচাটা ভেরিফিকেশন করে নেবেন। তো বন্ধুরা, ক্যাপচা ভেরিফিকেশন হয়ে গেলে এরকম রেজিস্ট্রেশন সাকসেসফুল চলে আসবে। এখান থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা অন্য কোথাও সেভ করে রাখবেন পরবর্তী লগইনের সুবিধার জন্য। তো এখন লগইন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে মেনু বাটনে একটা ক্লিক দিবেন। মেনু বাটনে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে পার্সোনাল প্রোফাইলে একটা ক্লিক দিবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক দেওয়ার পর দেখবেন যে এখান থেকে আপনি ইমেল এবং ফোন নাম্বার লিঙ্কের অপশন চলে আসছে। এটি লিঙ্ক করা ছাড়াও ডিপোজিট, উইথড্র এবং সকল ধরনের কাজ করা যাবে। পরবর্তীতে অ্যাকাউন্টের বাড়তি নিরাপত্তা চাইলে লিঙ্ক করে নিতে পারেন। এনআইডি ভেরিফিকেশন এবং সকল তথ্য দেওয়ার জন্য ইন্টার ডিটেলসে ক্লিক দিবেন। ইন্টার ডিটেলসে ক্লিক দেওয়ার পর দেখবেন এরকম একটি পেজ চলে আসছে। এখান থেকে এই অপশনগুলো আপনি আপনার ফ্যামিলির যে কারো এনআইডি কার্ড দিয়ে পূরণ করে দিতে পারেন। আমি আমার এনআইডি কার্ড দিয়ে পূরণ করে দেখিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে এমডি করিম উদ্দিন, সারনেম হচ্ছে উদ্দিন, ফার্স্ট নেম এমডি করিম, KARIM এমডি করিম। ডেট অফ বার্থ অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডে যেটা রয়েছে সেটা দিয়ে পূরণ করবেন। প্লেস অফ বার্থ এটা ঢাকা, রিজিয়ন হচ্ছে এখান থেকে ঢাকা, সিটি হচ্ছে আদাবর, রেসিডেন্স অ্যাড্রেস এটা হচ্ছে ঢাকা বাংলাদেশ। ডকুমেন্ট টাইপ আমি ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছি, আপনারা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট নাম্বার দিতে পারেন। ডকুমেন্ট নাম্বার অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিতে হবে, যেহেতু আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়েছি। ডেট অফ ইস্যু যে কোনোটা ইস্যু ডেট দিলেই হবে। ইস্যু বাই এইখানে দেবেন BED। এরপরে সব কিছু ঠিক থাকলে সেভ বাটনে একটা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে ডিপোজিট করতে হবে। এর জন্য সিম্পলি ব্যাক দিয়ে চলে আসবেন। আসার পর এখান থেকে মেনু বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আদার অপশনে একটা ক্লিক দিবেন। আদার অপশনে ক্লিক দিলেই দেখতে পারবেন যে এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নামক একটি অপশন চলে আসছে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ডিপোজিট এবং উইথড্র দুইটি অপশনই কিন্তু চলে আসছে। ডিপোজিট করার জন্য ডিপোজিটে ক্লিক দিবেন, তাহলে দেখতে পারবেন সকল ধরনের ডিপোজিট অপশন চলে আসছে। এখান থেকে আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা দিয়ে কিন্তু ডিপোজিট করতে পারবেন। আপনি বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চাইলে সিম্পলি এখানে বিকাশের মধ্যে একটা ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন বিকাশের একটি এজেন্ট নাম্বার চলে আসছে। এই নাম্বারে অবশ্যই আপনাকে ক্যাশ আউট করতে হবে। সর্বনিম্ন 300 টাকা থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত অ্যামাউন্ট একসঙ্গে ডিপোজিট করতে পারবেন। কত টাকা ডিপোজিট করবেন সেটাই বক্সে দিবেন এবং যে নাম্বার থেকে ক্যাশ আউট করবেন সেই নাম্বারটাই বক্সে দেবেন এবং ট্রানজ্যাকশন আইডিটাই বক্সে দিবেন। এখন সব কিছু যদি ঠিক থাকে নিচে এসে শুধুমাত্র কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করা 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ডিপোজিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন কীভাবে খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তা দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন।